শেখ হাসিনা পালিয়েছে। তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটার আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপরে যখন সব ইন্টারনেটে অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই তো, যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে, এভাবে তিনি পালিয়েছেন। তো এইটা শেখ হাসিনা নানানভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পালাই না, কিছুই হয়নি, সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো হয়েছে যে আপনারা বলেন সারা জীবন আপনাদের সাথে থাকবো, যা লাগে সবাই থাকবো, হাসিনার সাথে আছি, এগুলো বলানো হয়েছে। বলিয়ে আসলে একটা বেলুন ফোলানো হয়েছে, সেটার হাওয়া যাওয়ার পরে এটার মধ্যে আর কিছুই নাই। সো আমি সেটা চাই না, আমি চাই এই জুলাই যুদ্ধে আসল যোদ্ধা যারা তাদেরকে মাঠে থাকতে হবে। ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এটার কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। এই পৃথিবীর ভেতরে, পৃথিবীতে এমন বিপ্লব কখনো হয় নাই যে শেখ হাসিনা রেখে যাওয়া এই আপনার ফ্যাসিস্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি আছে, ফ্যাসিস্টে রেখে যাওয়া সচিবরা আছে, এখনো পর্যন্ত সেনাপ্রধান আছে, এই দুইটা মানে রাষ্ট্রপ্রধান আর সেনাপ্রধান, এইটা রাষ্ট্রপতি আর সেনাপ্রধান, এটা পৃথিবীর ইতিহাসে নেভার হ্যাপেন্ড। এটা এটা সম্ভবই না, কখনোই হয় নাই, কখনো হবেও না, একমাত্র বাংলাদেশে হয়েছে। এইটার ক্ষেত্রে বিএনপি বাধা দিয়েছে। চুপ না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে, এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। তো বিএনপি বিশাল রাজনৈতিক দল, বিএনপির বুঝ বিএনপির, এদিকে জামাত পিয়ার নিয়ে নানা নিয়ে, জানি না, আমার জীবনে ভাই নাম শুনি নাই পিয়ার টিয়ার, সেই দাবি জামাত কেন আনছেন জানি না। আওয়ামী লীগকে নিয়ে মোটামুটি টানা হেঁচড়া শুরু করে দিয়েছেন, কে কার দলে কত পরিমাণে লোক নেবে। অতএব এই দুই রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশে মানুষ আছে, তাদেরকে এক থাকতে হবে, তাদেরকে সব সময় এই রাষ্ট্রের অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে।